সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রসায়ন প্রথম অধ্যায় 1.5 থেকে আবার শুরু করব। রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া। তো ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা যথাযথভাবে পড়বো। এখানে একটা বক্স হয়েছে, এই বক্সটা তোমরা পড়বে। তারপর এই যে রসায়নের অনুসন্ধান ও গবেষণার বিভিন্ন ধাপে, এখান থেকে একটা নৈর্ব্যক্তিক অবশ্যই 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 আসবে। প্রথমটা কি? এটা হলো 1 নাম্বার। বিষয়বস্তু নির্ধারণ, এটা হলো 2 নাম্বার। বই ও পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া, এটা হলো 3 নাম্বার। প্রয়োজনীয় বস্তু যন্ত্রপাতি পরীক্ষা ও প্রণালী নির্ধারণ, এটা হলো 4। পরীক্ষণ, এটা হলো 5। তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ, এটা হলো 6। ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। রসায়ন পরীক্ষায় ব্যবহারে পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা গ্রহণ, এটা তোমরা রিডিং পড়বে এই পর্যন্ত। আমরা এই টেবিলটা দেখবো। এই টেবিলটা একটা ইম্পর্টেন্ট টেবিল। বিভিন্ন সাংস্কৃতিক চিহ্নতে আসে দেওয়া থাকবে, সেটা বলতে হবে সেটা কি চিহ্ন, কিংবা কেন এই চিহ্নটা ব্যবহার করা হয়, এই চিহ্নটা ব্যবহার করা হয় কেন, কি হতে পারে, এর জন্যই। তো আমি ইম্পর্টেন্ট লাইনগুলো দেখি। বিস্ফোরক পদার্থ কি? বিস্ফোরক পদার্থগুলো কি? টিএনটি, পার অক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি হলো বিস্ফোরক পদার্থ। দাহ্য পদার্থ, অ্যালকোহল, ইত্যাদি ইত্যাদি হলো দাহ্য পদার্থ। এগুলো কি ইফেক্ট করে, এগুলো আমাদের পড়তে হবে। বিষাক্ত বিষাক্ত পদার্থ কি? বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এই ধরনের পদার্থ। উত্তেজক পদার্থ, ডাস্ট, লৌহ অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড হলো উত্তেজক পদার্থ। এগুলো চোখ, ত্বক এবং শ্বাসতন্ত্রের ক্ষতি করে। স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, ক্যান্সারের মতো কঠিন রোগ তৈরি করে। ফেনজিন, টলুইন, জাইলিন ইত্যাদি হলো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ বা ট্রিফয়েল, এইসব পদার্থ থেকে ক্ষতিকারক রশ্মি বের হয় যা ক্যান্সারের মতো মরণব্যাধি সৃষ্টি করতে পারে এবং একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে। যেমন ইউরেনিয়াম, রেডিয়াম ইত্যাদি হলো তেজস্ক্রিয় পদার্থ। পরিবেশের জন্য ক্ষতিকর, এটা তোমরা রিডিং পড়বে। ক্ষত সৃষ্টিকারী পদার্থ, এই পদার্থগুলো শরীরে লাগলে শরীরে ক্ষত সৃষ্টি হয়। শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে শরীরের ভিতরের অঙ্গের ক্ষতি সাধন হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড ঘন দ্রবণ এই জাতীয় পদার্থের উদাহরণ। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়। এখন দেখো যে বইয়ের যে নৈর্ব্যক্তিকগুলো আছে, নিচের কোনটি সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করা হয়? এটা কি? এটা হলো দাহ্য পদার্থ। তেজস্ক্রিয় রশ্মি নির্গমন করে কোনটি? এই যে এটা। কপারের সাথে অন্য কোন ধাতু মিলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? টিন ধাতু মিলিয়ে। তো এই ছিল প্রথম অধ্যায়ের নির্বাচনী প্রশ্ন। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এখান থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।